হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটু অন্যরকমভাবে দই কাতলার রেসিপি শেয়ার করব। রেসিপিটি করার জন্য আমি এখানে মাছটাকে ভালো করে ধুয়ে নেব, তাতে লেবু আর টক দই ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এবার আমি এখানে একটি মশলা তৈরি করে নেব, যেখানে টমেটো, আদা, রসুন, কটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভালো করে বেটে নেব। দই মাখিয়ে রাখা মাছটার মধ্যে আমি টমেটো 4 ফালি করে কেটে লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরের গুঁড়ো, নুন, সর্ষের তেল দিয়ে আবারও মাছটাকে ভালো করে মেখে নেব। মেখে আবারও কিছুক্ষণ মাছটাকে আমি রেস্টে রেখে দেব। এবার কড়াইতে একটু সাদা তেল এবং একটু সর্ষের তেল ভালো করে গরম করে তাতে একটা কাঁচা লঙ্কা ও গোটা গরম মশলা ছেড়ে দেব। ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে আমি 2-4 দানা চিনি ফেলে দেব। তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। দেওয়ার পরে কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেলে যখন দেখব তেল ছাড়ছে, তখনই আগে থেকে মেখে রাখা মাছগুলো আমি কড়াইতে এক এক করে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে ভালো করে আবারও একটু নাড়িয়ে নিতে হবে। যখন দেখব মাছটার থেকে তেল ছেড়েছে, তখন পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। জল দিয়ে আবারও তরকারিটিকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নেওয়ার পরে কিছুক্ষণ তরকারিটিকে ফুটতে দিতে হবে। যখন দেখব ঝোলটা একটু টেনে এসেছে, নামানোর সময় হয়ে এসেছে, তখন নামানোর আগে সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের দই কাতলার রেসিপিটি। তোমাদেরও যদি রেসিপিটি ভালো লেগে থাকে, তবে তোমরাও বাড়িতে একবার অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো। খেতে খুবই টেস্টি হয়। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।